বিভিন্ন সময় তার লেখায় নারী শক্তিকে তুলে ধরেছেন। এমনই একটি ঐতিহাসিক ঘটনা হলো হরি খেলা। কাহিনীর প্রেক্ষাপট অশান্ত ভারতবর্ষ। তখন উত্থান পতনের ভাঙাচোরা রাস্তা পরিক্রম করছিল ভারতবর্ষের প্রতিটি স্বাধীন রাজ্য। ভারতবর্ষের দিকে তখন নিত্য ধাবমান উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম থেকে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতি এবং বিভিন্ন ধর্মের মানুষ। আমাদের আজকের কাহিনীর পটভূমি রাজস্থানের ভুনাগ রাজ্য, যার নাম বর্তমানে কোটা। কাহিনীর শুরু আলোর ছটায় উজ্জ্বল মুহূর্তে মাতোয়ারা ভুনাগ রাজ্য। একদিকে যখন ভুনাগ রাজা, তার রানী ও রাজ্যবাসী আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন, অন্যদিকে তখন পাঠানপাতি কেসার খাঁ তার সৈন্যদের নিয়ে ভুনাগ রাজ্য তথা কোটা শহরকে যুদ্ধ বিধ্বস্ত করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার হরি খেলা কবিতায় যুদ্ধ এবং প্রেমের এক অদ্ভুত মিল ঘটিয়েছেন। এ যেন প্রতিশোধের আগুনে পুড়ে রক্তের হোলি খেলা। প্রকৃত কাহিনী জানতে ফিরে যেতে হবে ভুনাগ রাজ্যের সেই আনন্দময় দিনটিতে।
অশান্তি হানল। পাঠানরা যুদ্ধের ফতোয়া দিয়ে গেল। রীতি মেনে সূর্য প্রণাম সূর্য বীর্যের সাথে ভুনাগ রাজা তার সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন যুদ্ধক্ষেত্রে। শান্তিভ্রষ্ট হল সমগ্র ভুনাগ রাজ্যের। मारो स्ट्रोक। শেষ। পাঠানপতি কেসর খায়ের কাছে পরাজিত ভুনাগ রাজ্য। রানী আজ নির্বাসিত কেতুনপুরে। পরাজয়ের ব্যর্থতা ও গ্লানিতে রানীর মন অশান্ত। কেটে যায় কত বিনিদ্র রজনী। প্রতিহিংসার আগুনে পুড়তে থাকে রানী। জাগবে ঈশান, বাজবে দিশান, পূর্বে সকল বন্ধ, উড়বে হাওয়ায় বিজয় নিশান।
ঘুচবে দ্বিধা দ্বন্দ্ব, মৃত্যু সাগর মথন করে অমৃত রস আনব হরে। ওরা জীবন আঁকড়ে ধরে মরণ সাধন সাধবে, কাঁদবে ওরা কাঁদবে। রানীর হৃদয়ে আসে বজ্রের কঠোরতা, অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায় বীরাঙ্গনা রাজপুতানী রানীর চোখে। জন্মভূমির অপমানের বদলা নিতে রানী উদ্দীপিত করলেন তার সকল সঙ্গী সাথীকে। পাঠান
পাঠানপতি কেসর খাঁকে পত্র পাঠালেন রানী। রাজপুত সেনা হোলি খেলার নিমন্ত্রণের আড়ালে বীরত্বের বার্তা নিয়ে রওনা দেয়। এদিকে কেসর খাঁ ও তার সেনাবাহিনী যুদ্ধ জয়ের উল্লাসে মত্ত। রাজপুত রানীর সাহস ও আত্মমর্যাদা সম্পর্কে কোনোভাবেই অবগত ছিলেন না তারা। দিল পাঠান কিশোর ঘরে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করে আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হোলি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমাকে দিল আঁখের পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ছাড়া। পাঠান সাথে হরি গেলবে রানী। কেশর হাসি গোফে দিল চারা। রানীর পত্র পেয়ে বেজায় খুশি হন কেসর খাঁ। আমন্ত্রণ গ্রহণ করেন তিনি, প্রস্তুত হন কেতুনপুর যাওয়ার জন্য। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া
বকুল বনে মাতাল হয়ে এলো, বোল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলো কি কার কথা শুনে, গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। পরিকল্পনা মাফিক রানীর সৈন্যরাও সখীর ছদ্মবেশে পাঠানদের সাথে হোলি খেলতে আসে। একমাত্র উদ্দেশ্য আকস্মিক আঘাতে পাঠানদের পরাজিত করা। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হোলি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মূল তালেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাবড়া উঠে তুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে, ডাহিন হাতে বহে ভাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি, বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে ডুবে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ছাড়ে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসি। বেজে এলেন অনেক যুদ্ধ করি, আজকে ও যে জানে প্রাণে মরিয়ে। শুনে রানীর শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সালাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে লিখিল উদাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে লিখিল উদাস। চঞ্চল চঞ্চল নব পল্লব জল, মোর মরে মোর মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে
ফুটেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে, নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরুমূলে, ভয়ে পাখি কুজন গেল ফুলে, রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজ্ঝটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কোন নেশা, মনে মনে ভাবছে কেশর খা। বক্ষ কেন উঠছে না কুদুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেউ যেন বলছে বেসুরগুলি। তেমন করে কাঁকন বাজছে না, চোখে কেন লাগছে না কোন নেশা। মনে মনে ভাবছে কেশর খা। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাই কো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছে প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা। বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, বনের
একশো সখী হাসিয়া বিবসা, পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কান। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জ বনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস বেয়ে ওঠনা গেল উড়ে, পড়ল খুশি ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানে রে, পুষ্প 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খুশি ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে, কেশর খায়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা।